হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে পুজোর আরও একটা জমজমাট ব্লগ। তো এটা হচ্ছে সপ্তমীর দিনকে, যেদিনকে আমরা সবাই মিলে কিন্তু ঘোরার প্ল্যান করেছিলাম। আর এই বছর আমরা দিনের বেলায় ঘুরবো, কারণ রাতে এত ভিড় হয়ে যায় যে টোটো অনেকটা দূরে দাঁড় করে, আমার অনেকটা দূর হাঁটা পথে যেতে হয়। সেই জন্যই কিন্তু এবার প্ল্যান করলাম যে দিনের বেলায় ঠাকুর দেখা যাক। তবে এই বছরই কিন্তু প্রথম আমরা দিনের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছি। তবে হ্যাঁ, এটাই বলবো যে খুব ভালো আনন্দ করে ঠাকুরটা দেখতে পেরেছি। একদম ভিড় ছিল না, খুব হালকা, মানে দেখতেই পারবে তোমরা। এই সময় কিন্তু যদি রাতে হতো তাহলে তো হয়তো ঢুকতেই পারতাম না, কিন্তু আমাদের যেহেতু দুপুরে বেরিয়েছি সেই জন্য অনেক লোক কম, বেশ ফাঁকা ফাঁকার মধ্যেই কিন্তু আমরা সমস্ত প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। এমনকি অনেকক্ষণ থাকতেও পেরেছি, নাহলে সাধারণত হয় কি একটু বেশি ভিড় হয়ে গেলে বেশিক্ষণ থাকতে দেয় না, একটু ঢুকতে না ঢুকতে বেরোনোর জন্য একদম ব্যস্ত করে দেয় যে বেরো বেরো। তবে কিন্তু দুপুরে ঠাকুর দেখলে এরকম কোনো সমস্যা হয় না, যতটা সময় থাকা যায়, ইচ্ছে মতন ফটো ভিডিও সব কিছুই করা যায়। আর এই দেখো, এই মন্দিরটা তোমরা দেখে বুঝতেই পারছো, দীঘার যে জগন্নাথ মন্দির করেছে সেই জগন্নাথ মন্দিরটাই কিন্তু আমাদের শিলিগুড়িতে তুলে ধরেছে। মানে ঘরে বসেই কিন্তু বলতে পারো যে একদম মানে কি বলবো, একদম সেম টু সেম জগন্নাথ মন্দিরটা যেরকম দেখতে ঠিক সেমনিই কিন্তু মানে প্যানেলটা করেছে। আর দারুণ লাগছে, দারুণ কি বলবো। আর সমস্ত কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখাতে পারছি, কেন বলো তো, কারণ যেহেতু ফাঁকা ছিল বলি, আর যেহেতু রোদ ছিল দেখে মা এখানে ছাতাও নিয়েছে, যাতে একটু ছাতার আবডালে থাকা যায়। তো যাই হোক, দেখো গুনগুন কিন্তু একদম সাজুগুজু করে নিয়েছে। তো সবাই কিন্তু আমরা, এটা হচ্ছে আমাদের সপ্তমীর লুক। তো কেমন লাগলো সপ্তমী লুকটা চাইলে কমেন্টের মধ্যে জানাতে পারো। আর দ্বিতীয় যেহেতু ব্লগ আছে, ও কিন্তু ভিডিও করছে। তো দেখো তোমাদের সাথে একটু সামনে থেকে শেয়ার করি এই প্যান্ডেলটা। এটা কিন্তু যারা তোমরা দীঘার দেখেছো আর কি জগন্নাথ মন্দিরটা, তারা একদম বুঝতে পারবে যে সেম টু সেম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর। তবে ভেতরটা কেমন দীঘার মন্দিরটা আমি জানি না, তবে এখানে যেরকম করেছে এরকমই কি ওখানে সেটাকে আমি ঠিক বলতে পারছি না। তাই বাইরেটা আমি দেখেছি, বাট তবে ভিতরটা আমি সেভাবে দেখিনি ভিডিওতে। তো এখানে দেখো জগন্নাথ রেখেছে, যেহেতু জগন্নাথ মন্দির করা হয়েছে তো জগন্নাথকে তো রাখতেই হবে। আর তার পেছনেই কিন্তু রয়েছে মা দুর্গা। তবে হ্যাঁ, দুপুরবেলা যেহেতু দেখছি তাই হয়তো এক্সট্রা লাইটিংটা কম, অনেক জায়গায় একটু অন্ধকার অন্ধকার আছে। তবে হ্যাঁ, বাইরের যে ভিউটা থাকে না, সেটা কিন্তু খুব ভালোভাবে মানে দুপুরে ক্যাপচার করা যায়। তবে ঠাকুরটা কিন্তু দেখতে খুব মিষ্টি, মুখটা একটা গোল্ডেন থিম দিয়েছে। এমনিতে আমার গোল্ডেন থিমের ঠাকুরগুলো বেশ ভালো লাগে দেখতে। আর দেখো দেখতেই পাচ্ছ চারদিক কিন্তু একদম ফাঁকা। আর নাহলে রাত হলে পরে তো এখানে ঢুকাই যায় না, এতটাই ভিড় হয়ে যায় যে ঢুকাই যায় না। আর তাছাড়া আমাদের শিলিগুড়িতে কিন্তু বেশ বড় বড় অনেক ভালো ভালো প্যান্ডেল করা হয়, তার জন্য ভিড়টা খুব বেশি হয় আর কি। আর এখানে গুনগুনকে একটু দাঁড় করিয়ে কিছু ফটো তুলছিলাম। অনেকটা টাইম আমরা এখানে ছিলাম, কেউ কিছুই বলেনি, কারণ যেহেতু ফাঁকা ছিল। আর এখানে কিন্তু ওই ঢোকার জায়গা বাড়ানোর পথ আলাদা বলে কিছু ছিল না, বলতে দুপুরের জন্য কিছু ছিল না। তবে হ্যাঁ, রাতে যারা দেখতে আসবে তাদের কিন্তু একটা নিয়ম মেনেই চলতে হবে, এন্ট্রি আলাদা, এক্সিট আলাদা। তবে দুপুরে ঠাকুর দেখতে গেলে একদিকে সুবিধা, যেখান থেকে ঢুকলাম সেখান থেকেই বেরোনো যায়, কেউ কোনো সমস্যা করে না। আর আমরা কিন্তু অনেকগুলো ঠাকুর দেখেছি, প্রায় আমরা একটার কাছাকাছি বেরিয়েছিলাম, আর 6টা কি 6:30 মেবি এরকম আমরা ব্যাক করেছি। অনেক ঠাকুর দেখেছি, তবে সবগুলো ঠাকুর তোমাদের সাথে কিন্তু একটা ব্লগে আমি শেয়ার করতে পারছি না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি এখানে 2-3টে ঠাকুর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আরও যে ঠাকুরগুলো দেখেছি দারুণ দারুণ সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো, সেই সমস্ত কিন্তু তোমাদের সাথে আমি আর কি অন্য ব্লগে শেয়ার করব। আর এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর করেছে। আর এবারে দেখলাম বেশিরভাগ প্যান্ডেলের মধ্যেই ভোলে বাবাকেও কিন্তু একটা আলাদা করে স্থান দিয়েছে, মানে প্রত্যেকটা বেশিরভাগই দেখেছি আমি ভোলে বাবাকেও রেখেছে। অনেক জায়গায় হয়তো শিবলিঙ্গের মাধ্যমে বা অনেক জায়গায় এরকম মূর্তির মাধ্যমে। তবে এই থিমটা আমার খুব ভালো লাগলো, অনেকগুলো দেখো শিব ঠাকুর রেখে দিয়েছে এখানটায়, মানে ঢোকার আগেই অনেকগুলো শিব ঠাকুরের একটা মূর্তি রেখেছে, বেশ কয়েকটা, ভেতরেও কয়েকটা রেখেছে, তার মাঝখানে রেখেছে মা দুর্গাকে। এটা খুব সুন্দর লাগলো থিমটা আমার। আর এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের শিলিগুড়ির বেশ নামকরা প্যান্ডেলই একটা। তো তবে নামটা বলছি না, কারণ তোমরা চিনতেও পারবে না। তো দেখো তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো পুরো কালারফুল, খুব সুন্দর। আর দুপুরবেলা বলে কিন্তু বেশি আরও বেশ আলো আলো হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর। আর এইবার কিন্তু বেশিরভাগই দেখলাম গোল্ডেনের ওপর থিম করেই ঠাকুরের মুখগুলো করা হয়েছে, মানে অল ওভার গেট আপটা করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ব্লু ছিল আর কি, সেগুলো আমি আগে ভিডিও দেখিয়েছি। তবে আমার ব্লু থিমের মধ্যে কোনো ঠাকুরই ভালো লাগে না, কেন
ফটো ভালো ওঠে না, ভিডিও ভালো ওঠে না, আর দেখতেও ভালো লাগে না। তবে এরকম ঠাকুরের যে মূর্তিটা দেখতে পারছো কতটা উজ্জ্বল, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, এরকমই বেশ ভালো লাগে আমার। আর এখানেও দেখো সেরকম কিন্তু ভিড় নেই। আর এই বছর আমি রাতে তো জানিই না, কারণ রাতে আমরা বেরোইনি, দিনের বেলা হিসাবে বলছি, সেরকম কিন্তু ভিড় নেই, হালকা হালকার মধ্যে একদম। আর সবচাইতে ভালো কথা, মানে গাড়ি আটকাচ্ছে না বলে একদম প্যান্ডেলের সামনেই কিন্তু গাড়িকে দাঁড় করিয়ে আমরা ঠাকুর দেখতে পাচ্ছি, বেশিক্ষণ আমাদেরকে হাঁটতেই হচ্ছে না। আর এটা একটা করেছে, এই থিমটা একটুখানি মানে শ্রমিকদের ওপরে বেস করে করা হয়েছে, তার জন্য দেখো এখানে একটা বড় একটা রোলার রেখে দিয়েছে, আর ভেতরে কারখানার একটা থিম দিয়েছে। তবে এই জায়গাটা একটু অন্ধকারী ব্যাপারটা, তার জন্য সেভাবে হয়তো তোমরা দেখতে পারছো কিনা বলতে পারছি না। তো এখানে একটা দাদুকে বসিয়ে দিয়েছে যারা মানে কাজ করে, আর এখানে সব লিখে দিয়েছে কি কি সব কাজের দোকানগুলো আর কি, পুরো থিমটাই করেছে আর কি শ্রমিকদের ওপর ডিপেন্ড করে। আর এখানে কিন্তু যখন আমরা গেছি তখন পুজো হচ্ছিল, আর তারপরে কিন্তু আমরা এখানে প্রসাদও খেয়েছি, মানে প্রসাদও কিন্তু আমরা ঠাকুরের পেয়ে গেছি। আর দেখো ওপরে একটা আখের যে রস করে যে মেশিনটা সেটাও রেখেছে। প্রথমেই বললাম যেহেতু এটা মানে যেই সমস্ত কাজ করে আর কি শ্রমিকরা বা এরকম আখের যারা রস বানায় তাদের ওপরে থিম বেস করেই কিন্তু এটা করা হয়েছে। তবে খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, জায়গাটা একটু ছোট ছিল বলে একটু ক্লামজি লাগছিল, তবে এটা দিনের বেলায় এই অবস্থা, তাহলে ভাবো রাতে কত ভিড় হবে। এখানে দেখো পুজো হচ্ছে। তারপরে চলে গেলাম একদম আমরা অন্য একটা প্যান্ডেলের পথে। এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে করা হয়েছে, এটাও খুব সুন্দর প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলের ভেতরে কাজটা দেখো খালি, এত দারুণ লাগছে দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ মানে কি বলবো আর বলে বুঝাতে পারছি না, এতটাই ভালো লাগছে দেখতে। আর এই দেখো এখানে যে ঠাকুরটা রয়েছে সেটাও কিন্তু গোল্ডেনের ওপরই। তো যাই হোক, ওভারঅল আর কিন্তু আমরা এখানে শেয়ার করছি না, আরও অনেক ভালো ভালো ঠাকুর দেখেছি, প্যান্ডেলগুলো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে। তো সেটা দেখতে হলে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে নতুন একটা পার্ট দেখার জন্য। তাহলে চলো, সবাইকে এখানে বাই করে দিচ্ছি আমি, আরও ভালো ভালো প্যান্ডেলের অপেক্ষায় তোমরা থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও কিন্তু অনেক পার বাকি আছে, এখানকার পুজো, তারপরে অষ্টমীতে কোথায় গেছিলাম সেই সমস্ত কিছু শেয়ার করব। একবারে দশমী পর্যন্ত জমজমাট ব্লগ দেখতে পাবে তোমরা। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, টাটা।